কেন বাকি থাকবে, তাহলে চলো জুতোটাও দেখিয়ে দিই তোমাদেরকে। আর ঢেকে দিয়েছে হ্যান্ডব্যাগ এরকম ঝুলানোর, দাঁড়াও। ওর বাবা শুধু ওই প্যান্ট আর টপ ওইটুকুই নয়, ওর বাবা পেন, একটা সুন্দর রিস্ট ওয়াচ ওর খুব পছন্দের, ও দিকটা টিপ দিলে এই পাশটা গোল গোল হয়ে যায়, এরকম টাইপসের একটা ব্যাগ ছিল, সেটা ওর খুব ভালো লেগেছিলো। তাও তো টাইপসের, কিন্তু প্রপার ব্ল্যাক নয়, একটু ওই গ্রে গ্রে টাইপসের। হ্যাঁ, এ করার আমি একটা হোয়াইট পরবো, ওর বাবা একটা হোয়াইট পরবে, বুনু একটা হোয়াইট কালারের ফ্রকটা, এই যে সুন্দর একটা ফ্রক রয়েছে। আর নিচে দেখো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তা আজকের ভ্লগটা এখান থেকে শুরু করছি। বাঙালিদের সবথেকে বড় উৎসব হলো দুর্গাপুজো। তা দুর্গাপুজো আসতে হাতে গোনা আর কয়টা দিন বাকি। তা ভাবলাম এরই ফাঁকে আমার মেয়েদের জন্য কী কী কেনাকাটা করলাম তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তাহলে চলো বেশি দেরি না করে, বেশি কথা না বাড়িয়ে এগোনো যাক। তার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে। আর পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো, কেমন? তাহলে চলো। পুজোতে সেরকম একটা আনন্দ করতে পারবো কি না জানি না, কিন্তু এই যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো যে তোমাদের সাথে শেয়ার করছি, এই যে একটা আলাদাই আনন্দ, তা সেটা মানে বলে বোঝাতে পারবো না। প্রথমে ভাবছি কারটা দিয়ে শুরু করবো, আরাধ্যারটা নাকি যশস্বী। তা প্রথমে ছোটোটার থেকেই শুরু করা যাক, কী বলো? তা যশস্বীর জন্য পুজোতে কী কী কেনাকাটা করেছি আর যশস্বী পুজোতে কী কী পেয়েছে, তা সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তা প্রথমে দেখাই এই তিনটে ফ্রক। এখানে এই ফ্রকটা, এই যে সুন্দর একটা ফ্রক রয়েছে, আর নিচে দেখো এখানে সুতো দিয়ে ফ্লোরা মানে ফুল টাইপসের কাজ করা রয়েছে, খুব সুন্দর ডিজাইনটা, আর একদম কটনের মধ্যে, ভেতরের কাপড়টাও ভীষণই সফট। তা এই ড্রেসটা দিয়েছে আমার দিদি পৈতৃকে। দেন এটা দেখো, এটাও সেম, এটাও একদম ফুললি কটনের রয়েছে, হোয়াইটের ওপর, ভীষণই সুন্দর একটা দেখতে জামাটা। আর এই কাপড়টা ভীষণ নরম, সফট মেটেরিয়াল। তা এই দুটো জামা দিয়েছে দিদি, একটা হোয়াইট আর এই একটা পার্পেল। তা দুটোই হচ্ছে জয়ের চয়েস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এরপর আসি এই ফ্রকটা, দেখো এটা আমি কিনে দিয়েছি। এর ওপরের মেটেরিয়ালসটা রয়েছে মাখন সিল্ক টাইপসের, আর ভেতরে সুতির এটা দেওয়া রয়েছে, একটু মাড টাইপসের, মানে ধুলে হয়তো নরম হয়ে যাবে, কিন্তু গায়ে সেরকম একটা বাজছে না। তা আমি ওর একটা স্পেশাল দিনের জন্য আমি এটা অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। ওর এই ড্রেসটা একদম গেঞ্জির কাপড়ের ওপর রয়েছে, মেটেরিয়ালসটা খুবই সুন্দর, এটা মা দিয়েছে। আর চেস্টের কাছে দেখো এখন সুতো দিয়ে কাজ করা রয়েছে, ছোটো ছোটো ফুলে, এমব্রয়ডারি ওয়ার্ক যাকে বলে। দেন আসি এই জামাটা। তা এই জামাটা ভালোই মোটা আর ভীষণই সুন্দর ড্রেসটা। এদিকটা দেখো কলার দেওয়া রয়েছে, আর সাথে এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে, পেছন দিকে বোতাম আছে, এই যে পেছন সাইডটা বোতাম আছে, ভীষণই সুন্দর একটা জামা। ওপরেরটা হচ্ছে একদম সফট নেটের মধ্যে ফ্লোরা প্রিন্টেড, আর ভেতরটা হচ্ছে গেঞ্জি কাপড়, কিন্তু একটু মোটা, মানে শীতকালে বাচ্চারা এই ড্রেসটা পরলে বেশ আরামদায়ক হবে। আর যেহেতু কলকাতায় 12 মাস গরম থাকে, তা পুজোর মধ্যে মনে হয় না মেয়ে এই জামাটা পরতে পারবে বলে। তা যাই হোক, এবার নেক্সট দেখাই তোমাদেরকে এই ড্রেসটা। এটাও রয়েছে গেঞ্জির কাপড়ের ওপরে, আর এখানে দেখো সুন্দর সেই কী যেন এই বিটার নাম ভুলে গেছি। তা যাই হোক, এই ড্রেসটা দিয়েছে ওর জেঠি। আর আমি কিনে দিয়েছি এই রম্পার্স। তা ওর মেয়ের জন্য এই একটা রম্পার্স অর্ডার করেছি, আর এই একটা রম্পার্স। তা এগুলো দুটো দুটো সেট ছিল, এর সাথে আরেকটা গ্রিন কালারের ছিল, সেটা ব্যবহার হয়ে গেছে। আর ওই যেহেতু এখনও খুব বেশি একটা বড় হয়নি, তা আমি মনে করি যে সমস্ত জামাকাপড় বাচ্চারা পরলে বেশি কমফোর্টেবল আরামদায়ক বোধ করবে, সেই সমস্ত জামাকাপড় বাচ্চাদেরকে কিনে দেওয়ার, যেহেতু সবাই সুন্দর সুন্দর ড্রেস ওকে দেবে পুজোতে। তা এই ছিল আমাদের ছোট্ট যশস্বীর পুজোর কালেকশন। তাই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর একটা লাইক করো, কেমন? তা ফার্স্টে তো আমাদের ছোট্ট বেত্রীর ড্রেস তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপর আসি আরাধ্যার।
আরাধ্যাকে পুজোতে কী আমরা দিয়েছি ওকে, আর ও কী গিফট পেয়েছে পুজোতে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো। তা আরাধ্যাকে ওর বাবা এই 3টে প্যান্ট কিনে দিয়েছে। এখানে 2টো জিন্সের হট প্যান্ট রয়েছে আর একটা গেঞ্জি কাপড়ের হট প্যান্ট রয়েছে। তা এটা হচ্ছে গেঞ্জির কাপড়ের, একটু পিচ পিচ কালারটা, আর এই হলো একটা স্কাই ব্লু কালারের। দেন এই একটা একটু ব্ল্যাক টাইপসের, কিন্তু প্রপার ব্ল্যাক না, একটু ওই গ্রে গ্রে টাইপসের, এক্স্যাক্ট গ্রে কালারের। আর এগুলোর সাথে ম্যাচিং করা টপ দিয়েছি, মানে এই যে বেবি হাগ থেকে। তা প্রথমেই দেখায় এই যে পিঙ্ক কালারের একটা টপ, লাভ লাভ মোটিভ করা রয়েছে। দেন হচ্ছে এই যে হলুদ কালারের এই টপটা এর আগেও একবার পরেছিল, তা সেজন্য একটু কুচি কুচি হয়ে রয়েছে। তা এখানে দেখো লাভ পুরো লেখাই রয়েছে। দেন হচ্ছে এই হোয়াইট কালারের টপটা আমার ভীষণই ভালো লেগেছিলো। এই হোয়াইট কালারের টপটা লেগেছে, হোয়াইটের মধ্যে এখানে কিছু লেখা রয়েছে। হ্যাঁ, আর পেছন দিকটা হচ্ছে এরকম প্রিন্ট করা রয়েছে, খুবই সুন্দর। এটা আমি বেবি হাগ থেকে কিনিনি, এটা আমি ফ্যাশন বাজার থেকে কিনেছিলাম, হাবড়ার। ওখান থেকে একটাই টপ কেনা হয়েছিল। দেন হচ্ছে যে বেবি হাগ থেকে এই একটা টপ। তা এই রইল ওর 4খানা টপ ওর বাবার তরফ থেকে। তা এই ড্রেসগুলোর বাবা দিয়েছে পুজো উপলক্ষে আরাধ্যাকে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ওর এই হোয়াইট কালারের টপটা ভীষণই ভালো লেগেছে। আমি যদি এরকম সেম টু সেম আমার সাইজে পেতাম অবশ্যই আমি কিনে ফেলতাম। ইচ্ছা আছে একটা হোয়াইট ম্যাচিং করার। আমি একটা হোয়াইট পরবো, ওর বাবা একটা হোয়াইট পরবে, বুনু একটা হোয়াইট কালারের ফ্রক পরবে, আর আরাধ্যার জন্য এইটা কীরকম লাগবে, 4জনের পুরো হোয়াইট ম্যাচিং হয়ে যাবে। তা কমেন্টে জানিও আরাধ্যার কালেকশনগুলো তোমাদের কেমন লাগলো। তা এগুলো তোর বাবা দিয়েছে। এবার আসি এক এক করে। ও দাঁড়াও, ওর বাবা শুধু ওই প্যান্ট আর টপ ওইটুকুই নয়, ওর বাবা আরও কিছু দিয়েছে। এই 2টো ফ্রক দিয়েছে, 1 পিস, যেগুলো এই একটা 1 পিস, এই একটা 1 পিস, গলার এখানে দড়ি মতন করা রয়েছে, এই একটা 1 পিস দেখতে পাচ্ছ তোমরা। তা এটা রয়েছে একদম বিস্কুট কালারের ওপর, আর এটাও রয়েছে একদম প্যাস্টেল গ্রিন আর হোয়াইট টাইপসের কাজ করা রয়েছে, একদম বেশ 1 পিস। তা এই ছিল ওর বাবার তরফ থেকে আরাধ্যার গিফট পুজো পারপাস। এরপর আসি ওর মাসি কী দিয়েছে। তা সবার প্রথমে দেখি এই ড্রেসের সেটটা। এই দেখো, তার সাথে এই একটা জিন্সের প্যান্ট রয়েছে, হট প্যান্ট টাইপসের। তা এই কালারটা কি বলবো, না বেগুনি না পিচ না এক্স্যাক্ট পিঙ্ক, আমার সেরকম একটা জানা নেই, একদম ফিট টাইপসের রয়েছে। এটা ওর মাসির তরফ থেকে। আর টপটা রয়েছে এরকম, সামনের দিকে এখানে একটা স্টাইলিস্ট ব্যাচ রয়েছে। দেন এই একটা টপ, এটা ওর মাসির তরফ থেকে। আর এর সাথে রয়েছে এই একটা, মাসিমণি হচ্ছে এইবার দুজনকেই দুটো করে সেট দিয়েছে। আরাধ্যাকেও 2খানা ড্রেস দিয়েছে, আর আমাদের ঐতিকেও 2টো ড্রেস দিয়েছে। তা ড্রেসের কালেকশনগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, একদম জানাতে কিন্তু ভুলবে না। এরপর আসি আরাধ্যার ব্যাগের কালেকশান। তা এর আগে কিছুদিন আগে যখন আমি বাপের বাড়িতে ছিলাম, তা ওর জুতো কিনতে ভিটুতে গেছিলাম। তো সেখানে আরাধ্যা একটা ব্যাগ দেখেছে, ওর খুবই ভালো লেগেছে, এত ভালো লেগেছে যে ওখানে দাঁড়িয়েও বায়না করছে রীতিমতো, আমার ওই ব্যাগটা চাই তো চাই। তা সেখানে একটা ইনসিডেন্ট আমাদের ঘটে যায়, তার দরুন আমি ওকে কিনে দিতে পারিনি। দেন বাড়িতে ফিরে এসে ওর মাসিমণি আবার গেছে ব্যাগ কিনতে, ওর কোন ব্যাগটা পছন্দ হয়েছে সেটাই ওকে কিনে দেবে। তা তখন আরাধ্যাকে নিয়ে যেতে পারেনি, তা দিদির পছন্দ মতন একটা ব্যাগ নিয়ে এসেছিলো। তা সেটা হচ্ছে এই যে টেডি বিয়ার টাইপসের পুতুল দেওয়া, পিছনে এরকম চেন টাইপসের রয়েছে। তা এই ব্যাগটা ওর দিদি পছন্দ করে আরাধ্যাকে দিয়েছে। দেন পরের দিন সকালে ঘুম থেকে উঠে বলছে দিদাকে, দিদা জানো তো আমার ওই ব্যাগটা খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ। তা দিদা বলছে কীরকম ব্যাগ পছন্দ, তো হচ্ছে ওই যে টিপ টাইপসের। তা ব্যাপারটা হচ্ছে বেবিদের একটা মানে খেলনা মতন রয়েছে, যেটা রাবারের হয়, লাভ শেপে থাকে, ট্রায়াঙ্গেল শেপ থাকে, বিভিন্ন রকমের রেনবো টাইপসের। তা থাকে না যে গোল ছোটো ছোটো করা থাকে,
টিপ দিলে ওই পাশ পেছন পাশটা গোল গোল হয়ে যায়, আবার পেছনে বলতে পারছিল না। কিন্তু পরের দিন যখন ঘুম থেকে উঠেছে তখন ও বলে দিদাকে যে আমার এই টাইপসের ব্যাগটা খুব পছন্দ হয়েছিল। ওর বর দিদি আর দিদাকে এত ভালোবাসে যে রাতারাতি মেয়ের জন্য ব্যাগ কিনে এনে দিয়েছে। তারপর হচ্ছে ওর বাবা এই ব্যাগটা আর্ধেকে দিয়েছে, হ্যান্ড ব্যাগ এরকম ঝুলানো। ওর বাবা ভিটু থেকে কিনে দেয়, যেদিন মেয়ের জন্য বাজার করতে গেছিলো সেদিনই কেনা হয়েছিল। তা এই ছিল আমার মেয়েদের কালেকশান। এরপর তোমাদের সাথে শেয়ার করব আমার মেয়ের জন্য কী কী অ্যাক্সেসরিজ কেনা হয়েছে। এখানে এই একটা হেয়ার ব্যান্ড রয়েছে গার্ডার টাইপসের, আর এই একটা হেয়ার ব্যান্ড রয়েছে, এই একটা নেল পলিশ রয়েছে পিঙ্ক কালারের খুব সুন্দর, দেন একটা টিপের পাতা, আর এই একটা ছোটো ছোটো স্টার্ট দেওয়া রেড কালারের টিপ, ছোটো ছোটো গুড়ি গুড়ি ক্লিপ, এই দুটো পুচকি ক্লিপ, এই দুটো ওর জেঠি ওকে দিয়েছে, মানে আরাধ্যাকে ওর জেঠি গিফট করেছে। দেন এই একটা সুন্দর রিস্ট ওয়াচ ওর খুব পছন্দের, ওর ঠাম্মিকেও বারবার বলেছে আমার একটা ঘড়ি চাই ওই স্পাইডারম্যান টাইপসের। তা ওর ঠাকুমা দেখো বাজার ঘুরে ঘুরে একদম পুরো স্পাইডারম্যান নিয়ে চলে এসেছে। আর কি বলবো, এই একটা সানগ্লাস, ভীষণ কিউট একটা সানগ্লাস, আর সাথে এখানে কিছু গার্ডার্স রয়েছে। তা আরাধ্যা হচ্ছে ওর ঠাম্মির কাছে বায়না করেছিল যে আমার ক্লিপ লাগবে, সানগ্লাস মানে আমার চশমা লাগবে, ক্লিপ লাগবে, ঘড়ি লাগবে, এই সমস্ত কিছু লাগবে। তার সমস্তটা ওর ঠাকুমাই কিনে এনে দিয়েছে, শুধুমাত্র আমি এই ক্লিপটা আর এই যে এক প্যাকেট গার্ডার কিনে এনে দিয়েছি। দেন হচ্ছে ওর জেঠিমুনি এই দুটো ক্লিপ দিয়েছে, আর একটা নেল পলিশ দিয়েছিল, এরকমই ব্লু কালারের ছিল হয়তো। এই হচ্ছে আমার মেয়ের কালেকশান। কিন্তু সমস্ত কিছু তো দেখালাম, জামা কাপড় দেখালাম, সাজগোজের জিনিসপত্র দেখালাম, তো জুতোটাই তো দেখানো হলো না, তো সেটাও কেন বাকি থাকবে? তাহলে চলো জুতোটাও দেখিয়ে দিই তোমাদেরকে। তা এই দুটো জুতো দেখো, মানে সরি এই এক জোড়া জুতো, এটা মাসিমণি দিয়েছে ঐত্রীকে। আর আরাধ্যার জন্য এই জুতোটা কেনা হয়েছে ফার্স্ট ক্রাইয়ের থেকে। তা বন্ধুরা এই ছিল পুজোর কালেকশন। তা কমেন্টে জানিও। আজকে ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।